হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো অ্যালেন মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের ডে 16-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখবেন কিভাবে অ্যালেন মোশন অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজেই এই ধরনের প্রিমিয়াম গ্রেডিয়েন্ট স্ট্রোক অ্যানিমেশন তৈরি করতে হয়। এই ধরনের অ্যানিমেশন নিয়ে ইউটিউবে খুব বেশি টিউটোরিয়াল নেই, চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন। তাই ভাবলাম এই টপিকটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করা যায়, যাতে আপনারা পুরো প্রসেসটা সহজভাবে বুঝতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রথমে অ্যালেন মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে একটি নতুন প্রজেক্ট নিয়ে নেবেন। মনে রাখবেন, আমি এখানে অ্যালেন মোশনের যে ভার্সনটি ব্যবহার করছি এটি একটি নতুন ভার্সন। যদি আপনার কাছে এই ভার্সনটা না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন আপডেট শেয়ার করা হয়, চাইলে জয়েন করতে পারেন। প্রথমে প্লাস আইকনে ক্লিক করে একটি এইরকম শেপ নিয়ে নিন। এরপর প্রথমে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর কালার অ্যান্ড ফিল অপশনে গিয়ে গ্রেডিয়েন্ট কালার বেছে নেবেন। উপরের দিকে ডিপ ইয়েলো এবং নিচে পিঙ্ক কালার রাখছি, তাহলে দেখতে ইউনিক লাগবে। আপনারা চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন। এরপর এই অপশন থেকে বেরিয়ে আবার প্লাস আইকনে ক্লিক করলে একটি অপশন দেখতে পাবেন ভেক্টর ড্রয়িং, এটি ওপেন করুন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে নিচের প্লাস আইকনে ক্লিক করে 4টি ডট অ্যাড করে নেবেন। স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন, আমি স্ক্রিনের কোন জায়গায় ডটগুলো বসাচ্ছি। আপনারাও সেম এই প্রসেসটা ফলো করবেন। ভুল করে কোনো ক্লিক হয়ে গেলে পাশে থাকা অ্যারো আইকনে ক্লিক করে সহজেই ব্যাক আসতে পারবেন। তারপর পাশের এই বারে ক্লিক করে সেটিকে নিচের দিকে স্ক্রল করে আনবেন, আর মাঝখানে ডটে ক্লিক করে গ্রাফ অপশনটা সিলেক্ট করবেন। গ্রাফসটাকে কিছুটা এইভাবে ডিজাইন করতে হবে, তাহলে শেপটি দেখতে আরও অ্যাট্রাকটিভ বা প্রফেশনাল লাগবে। একইভাবে নিচের মাঝখানে ডটে ক্লিক করে শেপের আকারটি উপরের মতো করে নেবেন। বুঝতে না পারলে ভিডিওটা আবার রিপিট করে দেখুন। এরপর এই অপশন থেকে বেরিয়ে কালার অ্যান্ড ফিল এই অপশনে ক্লিক করুন। এখানে কালারটি ডিসেবল করে রাখতে হবে, এর জন্য প্রথম অপশনটি সিলেক্ট করবেন। পরবর্তী স্টেপে বর্ডার অ্যান্ড শ্যাডো এই অপশনে গিয়ে স্ট্রোক এনেবল করে রাখবেন, আর এর ভ্যালু 50.0 করে দিন। এরপর ইফেক্ট অপশনে গিয়ে ড্রয়িং প্রগ্রেস এই ইফেক্টটি সার্চ করে অ্যাপ্লাই করুন। তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে গিয়ে কয়েকটি সেটিং করতে হবে, তার জন্য স্ক্রিনটা ভালো করে ফলো করবেন। এরপরে এই দুটি লেয়ারকে সিলেক্ট করে মাঝখানের অপশনটিতে ক্লিক করে চুজ করে নিন। তারপর আবার কয়েকটি ইফেক্ট সিলেক্ট করে কিছু সেটিংস করতে হবে, তার জন্য এই সেটিংসগুলো ভালো করে লক্ষ্য করুন। এবার সবশেষে লেয়ারটিকে ডুপ্লিকেট করে নেবেন। এরপর প্রথম লেয়ারে ক্লিক করে এক্সপোজার এবং গাসিয়ান ব্লার ডিলিট করে দিন। তারপর এই দুইটি লেয়ার একসাথে সিলেক্ট করে একটি গ্রুপ তৈরি করে নিন। ব্যাস এটুকুই, আর স্মুথ গ্রেডিয়েন্ট স্ট্রোক অ্যানিমেশন রেডি। এখন চাইলে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে গিয়ে এটিকে যে কোনো পজিশনে ট্রান্সফর্ম বা মুভ করাতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অ্যালেন মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজের 17 নম্বর এপিসোডে।